আমরা নিজেদের দাবির জন্য দীর্ঘদিনের জাতাকল থেকে, দীর্ঘদিনের নিষ্পেষণ থেকে বাঁচার জন্য দীর্ঘদিনের জাতাকল থেকে মুক্তির জন্য আমরা রাজপথে বের হয়েছি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আজকের এই সুন্দর সুশৃঙ্খল কর্মসূচিটা বানচাল করার জন্য আপনারা পুলিশদের উপরে দায়ী করবেন না। পুলিশ জনগণের বন্ধু। পিছনে বসে কারা কলকাঠি নেড়েছে আপনারা দুপুরেই কিন্তু টের পেয়েছেন আপনি সামনে ছিলেন। পুলিশ মহোদয় আমাদেরকে কি বলেছিলেন? তাহলে আমরা কি ক্লিয়ার হয়েছি যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি দেওয়ার মূল অন্তরায় কোথায়? আমাদের পুলিশ ভাইয়েরা বোনরা আমাদের অন্তরায় নয়। তাদেরকে উপর মহল থেকে কেউ না কেউ বাধ্য করেছে। গান শেখাতে গেলে কিন্তু বড় বড় কর্মকর্তাদের সাথেও সুসম্পর্ক হয়। তা আমি ধরে নিলাম আমাদের সাথে খুন করে আবার রক্ত ধুয়ে এসে সবচেয়ে পরম বন্ধু সাজা লোকও কিন্তু আছে। আপনারা জানেন উনি তার চিহ্ন রেখে যায়। আজকে দুপুরে পুলিশ বাহিনী কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনাদের কি কোনো প্রতিপক্ষ আছে? আমি কিন্তু সহজ সরল মন নিয়ে বলেছি আমাদের কোনো প্রতিপক্ষ নেই। কিন্তু যিনি বা যারা গতকালকে থেকে বলেছিলেন যে এই কেন্দ্রীয় শহীদ মিনার পুলিশ দিয়ে ঘেরা থাকবে, শিক্ষকরা দাঁড়াতে পারবে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আজ হসপিটালে এসে আবার কথা বলেন অযোগ্য নেতৃত্বের কাছে আসলে তো মায়ের খেতে হবে। আপনারা নিশ্চয়ই আজকে শিক্ষকের মুখের জবাব পেয়েছেন। লাজ লজ্জা রাখেন। আজকে পুলিশ দিয়ে সহকর্মীদেরকে রাজপথে ভুলণ্ঠিত করার যে ষড়যন্ত্র করেছিলেন, এটা আপনাদের সর্বশেষ নিকৃষ্ট মনের পরিচয় দিয়েছেন। কোথা থেকে কাকে দিয়ে ফোন করিয়েছেন সেই প্রমাণ কিছু